কে এবং তার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কিন্তু চিরঞ্জীব করে রেখেছেন, রাখেন নাই? পক্ষান্তরে তার বিরোধিতা যারা করেছিলেন তাদের কাউকে কি আল্লাহ পাক অস্তিত্ব রেখেছেন? একই সুন্নত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে বাস করতেন, শোনেন, সেই যুগের মধ্যে শিরক ছিল। কি ছিল? শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, মাদকদ্রব্য ছিল, আপনার নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল। আপনি এখনকার এই বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন হুবাহু সেই বিষয়গুলোই এখনকার বিশ্বের মধ্যেও আছে। হুবাহু সেই বিষয়। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি শিরক দেখবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিবা, সুদ দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি মাদক দেখবেন, সারা বিশ্বব্যাপী নারীর অবমাননা দেখবেন, বেহায়াপনা দেখবেন, জিনা দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি দেখবেন গোত্রীয় হানাহানি এখন রাষ্ট্রীয় হানাহানিতে রূপ নিয়েছে। একই স্টাইল চলছে। এরকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বইটা নাজিল করা হলো, আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজ করলেন। কত বছর? এবার 23 বছর পরের মক্কার দিকে আপনি তাকান, এখানে কোনো শিরক নাই, আছে? কোনো সুদ নাই, মাদক নাই, নারীর কোনো অবমাননা নাই, কোনো অশ্লীলতা নাই, গোত্রীয় হানাহানি কাটাকাটি কিচ্ছু আছে? কিচ্ছু নাই। এই 23 বছর শুধুমাত্র আল কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজকে সোনালী সমাজে পরিণত করলেন। এই এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি এখন নাই? সেই কিতাব নাই? সেই নবীর সুন্নাহ নেই? তাহলে আজকেও কি সম্ভব ছিল না জাহিলিয়াত দূর করে আলো জ্বালানো? সম্ভব ছিল না? ছিল। কিছু কাজ করতে হতো বা করতে হবে, বলে দেব কি কি? আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকেও করার তৌফিক দান করুন। দুইটার দিক বলছি। এক নাম্বার দিক হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, পারিবারিক আদর্শটা ধরে রাখতে হবে, আপনার হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনাকে দিনের জন্য নিজের জান মাল সময় শ্রম প্রতিভা দিয়ে দিনের খেদমতে আঞ্জাম দিতে হবে, উম্মার ঐক্যের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং এমনভাবে ইসলামের দাওয়াত দিয়ে উম্মাকে, দেশকে, জাতিকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে হবে যেন আমরা মধ্যম পন্থায় ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যেতে পারি। এই কাজগুলো করলে আজও সম্ভব, আলো জ্বালানো আজও সম্ভব। আরেকটা কাজ, এই বইটার হক আদায় করতে হবে, আল কোরআনের হক আদায় করতে হবে, বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। এক নাম্বার কি? বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে এর কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। 4 নাম্বার এর আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। 5 নাম্বার এর সমস্ত নিষেধ বর্জন করার চেষ্টা করতে হবে। আর 6 নাম্বার এর দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? তিলাওয়াত কতটুকু সময় লাগতে পারে ভাই তিলাওয়াত শিখতে? 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাস। 3টা মাস আমরা 1 ঘন্টা করে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো না? 3 মাসে 90 দিন, তাই না? দৈনিক যদি 1 ঘন্টা করে দেন তাহলে 30 ঘন্টা হচ্ছে আপনার, 90 ঘন্টা হচ্ছে আপনার। তো 90 ঘন্টায় কয় দিন হয়? 90 ঘন্টায় কয় দিন হয়? 4 দিনের বেশি বা 4 দিনের মতোই নাকি? 4 দিনের কাছাকাছি, 3 দিন প্লাস 4 দিনের কাছাকাছি। 4টা দিন যদি আপনি আল্লাহর জন্য দিয়ে দেন, উৎসর্গ করেন, এই বই আল্লাহর কিতাব আপনি পড়া শিখে যাবেন। আপনি কি রাজি নাই? মাত্র 4টা দিন আপনি উৎসর্গ করেন আল্লাহর জন্যে। একজন ওস্তাদের কাছে যান, একজন কারির কাছে যান, মাদ্রাসার শিক্ষকের কাছে যান। আর আমার পরামর্শ যে কমই মাদ্রাসার ওস্তাদদের সাথে থাকেন, এটা আমার পরামর্শ। তাহলে আপনি ভালো শিখবেন। আরবি ব্যাকরণ থেকে শুরু করে আপনি কোরআন, হাদিস, ফিকহ, অন্যান্য বিষয়গুলো ভালো শিখবেন ইনশাআল্লাহ। গিয়ে আপনি সুন্দর করে কোরআন পড়া শেখেন। পারবেন না ইনশাআল্লাহ ভাই? তিলাওয়াত শিখতে 3 মাস লাগে বলেছি। 3 মাসকে আপনি যদি 90 ঘন্টায় ভাগ করেন, দেখবেন আপনি আপনার জীবনের 4 দিন দিচ্ছেন মাত্র। 4 দিন কোনো আলেমের কাছে যান, মুয়াজ্জিন, ইমাম সাহেব, কওমি মাদ্রাসার শিক্ষক, তার কাছে গিয়ে পড়ে থাকেন, আপনি দেখবেন কোরআন শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। ডেইলি 1 ঘন্টা করে সময় দেওয়া যাবে না ভাই? যাবে না? 1 ঘন্টা আপনি টেলিভিশন বা ফেসবুক, ইউটিউবিং করে কিন্তু নষ্ট করেন না? 1 ঘন্টার চেয়ে বেশি করেন। আড্ডা মেরে, গল্পগুজব করে, যে
দোকানে চায়ের স্টলে বসে আমরা নষ্ট করি না? আমি যদি মারা যাই, এই মানুষগুলোর কেউই আমাকে মনে রাখবে না, যাদের জন্য আপনি এত কিছু করছেন। একটা সময় পর্যন্ত রাখতে পারে, একটা সময় পর্যন্ত রাখতে পারে, এরপর আস্তে আস্তে মানুষের স্মৃতি থেকে কিন্তু আপনি ভুলে যাবেন। মানুষ কাদেরকে মনে রাখে? যারা পৃথিবীতে ভালো কিছু করে গেছে, এদেরকে মানুষ মনে রাখে, তাই না? কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে কি খুব বেশি মানুষ মনে রাখবে ভাই? রাখবে না। যাদের জন্য আমরা সারা জীবন দিয়ে দিচ্ছি, যে বাড়ি গাড়ি টাকা কড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো করছি, দেখা যাবে এগুলো করতে করতে আমাদের হায়াত শেষ, মৌতের 40 দিনের মধ্যে দেখবেন ভুলে গেছে, সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে, করে না? তো দুনিয়ার মানুষের স্বার্থ দেখে নিজের স্বার্থ নষ্ট করার কোনো মানে হয়? আমাদের স্বার্থ হচ্ছে কবর, তাই না? আর পরকালে কোরআন আমার সাথে যাবে না? যাবে না? কোরআন সুপারিশ করবে না? করবে ইনশাল্লাহ। অতএব কোরআনকে সময় দেন, স্মার্ট হয়ে যান, আপনি আপনার ভালো বোঝার শিখেন, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যত সময় লাগে লাগুক আপনি শেখেন, পারা যাবে ইনশাল্লাহ। আগামী রমজান আসার আগেই কারা কারা শিখবেন হাত তোলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বসুন। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন, আলিফ লাম মিম বললে 30 নেকি পাবেন। কোরআনে সূরা ফাতিহা পড়বেন, এটা সকল রোগের শেফা। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পর, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই সেই ব্যক্তির। রাতের বেলা সূরা মুলক পড়বেন, ওই ব্যক্তির কবরের আযাব ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সূরা কাহাফ পড়বেন শুক্রবার জুমার দিনে, আল্লাহ পাক আপনার জীবদ্দশা বের হলেও আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন মুখস্থ করবেন, আর রহমান পড়বেন, সূরা বাকারার শেষের 2-3টা আয়াত পড়বেন রাতের বেলা। সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, আপনি এখন সূরা বাকারার শেষের 3টা আয়াত পরে ঘুমিয়ে যান, সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। সবই সহিহ হাদিসে এসেছে। সূরা ইখলাস পড়েন 3 বার বা 10 বার, সূরা ফালাক পড়েন 3 বার, নাস পড়েন 3 বার, দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সূরা কাফিরুন পড়েন ঘুমানোর সময়, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে। এই ফজিলতগুলো কখন পাবো ভাই? যখন আমি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানবো, তখনই তো, নাকি? যদি বিশুদ্ধ পড়তে না জানি, সারা জীবন ভুল পড়ে যাব, অর্থ বিকৃত হবে, আমার ইমানে জায়গা কুফরি হয়ে যেতে পারে। ঠিক আছে? কোরআনে এমন অনেক জায়গা আছে যেখানে মাখরাজের কারণে, অক্ষরের 19-20-এর কারণে এমন অর্থ পরিবর্তন হতে পারে যে ইমান এবং কুফরির প্রশ্ন চলে আসতে পারে। অতএব খুব ভালো করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং নিয়মিত কমপক্ষে 1 পারা করে কোরআন পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাল্লাহ? ডেইলি 1 পারা মানে আপনার মাসে 30 পারা, মানে প্রতি মাসে আপনি একটা খতম দিচ্ছেন, বছরে আপনি 12টা খতম দিচ্ছেন। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 1 পারা পড়তে খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ আপনার যদি পড়ার ফ্লুয়েন্সি থাকে আপনি আধা ঘন্টা 40 মিনিট লাগবে, যদি একটু ধীরে পড়েন 1 ঘন্টা লাগবে। এই কাজটা করতে পারেন। আমার পরামর্শ হচ্ছে ফজরের নামাজের পরে। ফজরের নামাজটা পড়া হয়ে গেল, পড়ে আপনি এখন জিকির আজগার করছেন, তাসবিহ তাহলিল করছেন, করতে 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 কোরআনটা নিয়ে বসলেন, বসে 1 পারা পড়ে ফেললেন। 1 পারা পড়তে পড়তে আপনার 1 পারার হক আদায় হয়েছে, দেখবেন সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেল, ইশরাকের সময় হয়ে গেল, তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে বাসায় ফিরে যান, একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। মনে করেন ঢাকা শহরের মানুষ, এখন আমি তো ঢাকার মানুষ হয়ে গেছি, জ্যামটা একটা কমন জিনিস না? জ্যামে বসে আছে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আছে, এই যে ফোন আছে, আপনি ফোনে অ্যাপস আছে না, অ্যাপস বের করেন, 10টা পৃষ্ঠা পড়ে ফেলতে পারবেন না? সময়টা কাজে লাগলো। সময় কাজে লাগাতে হবে, টাইম ভাগ করে করে স্মার্ট হতে হবে, টাইমটা কাজে লাগাতে হবে। মনে করেন আপনি শীতের বেলা ব্যাডমিন্টন খেলছেন, কথার কথা খেলেন তো নাকি, বা ফুটবল খেলছেন, বা যুবকরা অনেক সময় অনেক খেলাধুলা করে, ওই সময়টুকুর মধ্যেও কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়তেই থাকতে পারেন, মনে মনে পারেন না? আলহামদুলিল্লাহ পড়তে থাকতে পারেন, আল্লাহু আকবার পড়তে থাকতে পারেন, মানে আপনি একটা কাজ করছেন আরেকটা কাজ করতেছেন মনে মনে। এটাকে বলে যে প্রোডাক্টিভ মুসলিম, মানে আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করছেন। একই সাথে কয়েকটা কাজ করতে শিখতে হবে, একই সাথে কয়েকটা কাজ। আপনি হাঁটছেন, বাইক চালাচ্ছেন, বাইক চালাতে চালাতে আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারা যায় না?
ড্রাইভ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়া যায় না? একটা কাজ করতে গিয়ে আরো অনেকগুলো কাজ করা যায়। এই যে জিকিরের মধ্যে সব সময় আছেন, সব সময় জিকিরের মধ্যে যারা থাকবে, এদের যে কি ফজিলত আছে পরকালে, এটা বোঝানোর মতো ভাষা নাই আমার কাছে। এরা আল্লাহওয়ালা হয়ে যাবে এবং এদের মুখ থেকে দেখবেন, মৌতের সময় দেখবেন মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঠিকই বের হয়ে গেছে ইনশাআল্লাহ। তো একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে একটা আমল বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল ধরে রাখবো। তিনি বললেন, তোমার জিহবাকে সবসময় আল্লাহর জিকিরে সিক্ত করে রাখো। তো একটা কাজ করতে গিয়ে অনেক জিকির করা যায়, আমি এটা বলতে গিয়ে আসলাম, সময়কে কাজে লাগান। এক পারা করে পড়া সম্ভব প্রতিদিন? সম্ভব না? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবার আগে আমাকে তৌফিক দান করুন, আমিন। অর্থ বোঝেন আর নাই বোঝেন, তেলাওয়াত করেন, কারণ সবাই অর্থ বুঝতে পারবে না, এটা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু অর্থ বোঝেন আর নাই বোঝেন, আপনাকে তেলাওয়াতটা শিখতে হবে এবং করতে হবে নিয়মিত এক পারা করে। যারা গবেষণা করতে চায় কোরআন, গবেষণার প্রথম শর্ত হচ্ছে আগে নিয়মিত তেলাওয়াত করা। নিয়মিত তেলাওয়াত করতে 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 আয়াতগুলো পরিচিত হয়ে যাবে আপনার কাছে। আয়াতগুলো যখন পরিচিত হবে তখন দেখবেন আপনার পড়তে কম সময় লাগছে এবং খুব দ্রুত আপনি ফজিলতপূর্ণ আয়াতগুলো, সূরাগুলো পড়তে পারছেন। আর বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়তে বসেন, সায়েন্সের, আর্টসের, কমার্সের, আপনার মেমোরি শার্প হবে ইনশাআল্লাহ। আপনার পড়ায় কোনো ক্ষতি হবে না। গার্ডিয়ানরা মনে করে যে কোরআন 1 ঘন্টা পড়লে মনে হয় আমার ছেলে পিছায় পড়বে, জি না, বরং তার মেমোরি আরও শার্প হবে। এবং যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথায় মানসিক চাপ নেওয়ার ক্ষমতা অত বাড়তে থাকে। মাথায় আপনি বেশি কোরআন পড়তে থাকেন, আপনি একসাথে মাথায় অনেক চাপ নিতে পারবেন। এটা খেয়াল করে দেখবেন, পড়া শুরু করেন, দেখবেন আপনি মাথায় অনেক চাপ নিতে পারছেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং ফ্রেশ আছেন। আরেকটা কথা বলি, জানি আমার এই কথাটা গডলেস ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছি যে আল্লাহীন এই সভ্যতা। আমি আল্লাহ মানে গড বলিনি, ওদের ভাষায় বলেছি, ওরা একটা গডলেস ওয়ার্ল্ড, আল্লাহীন একটা সভ্যতা। আল্লাহ বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে না। আল্লাহর নাম কিন্তু গড বা ঈশ্বর নয়, আল্লাহর নাম আল্লাহ। ওদেরকে বুঝাতে গিয়ে শব্দটা বললাম আমি, যে ওরা এই কথাটা বিশ্বাস করবে না আমার যেটা আমি এখন বলতে যাচ্ছি, কিন্তু আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন। আপনার কাছে মনে হবে যে যত রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত আছে, রোগ ব্যাধির কথাই ধরেন, এগুলোর শুধু চিকিৎসা দিয়ে শেফা হয়, আপনার কাছে এটা মনে হতে পারে। কোরআনে আল্লাহ পাক বলেছেন কোরআনও শেফা। কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে, এই তেলাওয়াতের বরকতে আল্লাহর ইচ্ছায় সে আরোগ্য লাভ করতে পারে। অনেকে বলতে পারে এটা আনসাইন্টিফিক কথা, তাদের দৃষ্টিতে না, তারা তো চাক্ষুষ ছাড়া বিশ্বাস করবে না, তাই না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে, দেহের আরোগ্য, মনের আরোগ্য আছে, আত্মার রোগের শেফা আছে, এখানে দেহের শেফা আছে। আরেকটা আয়াত বলতে যাচ্ছি, সূরা বানু ইসরাইল। আপনি খেয়াল করে দেখবেন, যারা কোরআন তেলাওয়াত খুব বেশি বেশি করে, অনেক ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন তাদেরকে। এটা তারা বুঝতে পারে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সূরা বানি ইসরাইলের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন যে ওয়াইদা ক্বরাতাল কোরআন, হে নবী যখন তুমি কোরআন তেলাওয়াত করবে বা করো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। যখন তুমি কোরআন পড়বে, নিয়মিত আপনি কোরআন পড়বেন, কোরআনের সাথে থাকবেন, তখন হে নবী আপনার মাঝে এবং তাদের মাঝে যারা আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ওই যে গডলেস ওয়ার্ল্ড, ওদের মাঝে আমি একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা বসিয়ে দিব, ওখান থেকে কোনো ক্ষতি আপনার কাছে আসতে পারবে না। এটা কোরআনের আয়াত। এবার শোনেন, ওয়ার্ল্ডের যত ফিতনা, যত ফাসাদগুলো আছে, এর শেকড় হচ্ছে ওই সভ্যতাগুলো থেকে আসছে, ওই দিক থেকে আসছে। গ্লোবাল মাদক কোত্থেকে আসছে? সারা ইউনিভার্সাল সুদ, রিবা কোত্থেকে আসছে? ইউনিভার্সাল শিরিক কোত্থেকে আসছে? আল্লাহর এই কোরআনের লস, ফান্ডামেন্টাল সব বাদ দিয়ে সব মানব রচিত কোত্থেকে আসছে? ওই দিক থেকেই সব এদিকে সাপ্লাই করা হয়েছে। যখন আপনি কোরআন পড়বেন, আমি ওই সভ্যতা যারা আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস করে না, আপনার এবং তাদের মাঝে একটা পর্দা বসিয়ে দিব, ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না।
বলে দেই, যত ভাইরাসগুলো আছে না ওখান থেকেই এসেছে, ওদিক থেকে আসছে না। কোরআন বেশি বেশি পড়েন, আল্লাহ পাক আপনাকে ভাইরাস থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, আমি কখনো বলিনি এটা মানবেন না, অবশ্যই মেনে চলেন, মাস্ক পরেন, স্যানিটাইজার ইউজ করেন, আপনি ভ্যাকসিন নিচ্ছেন, হোয়াট এভার আপনি যা করছেন করেন, কোরআন ছাড়বেন না। কোরআন আগে, আল্লাহ বলেছেন কোরআন এগুলো থেকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সব ঠিক আছে, কোরআনকে সময় দিবেন, এই দুইটা মিলে দেখবেন আপনি প্রোটেক্টেড ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে বিশ্বাসও করতে হবে, কাজও করতে হবে, তাই না? বিশ্বাসটা আমাদের কোরআন, আর আমাদের প্রোটেকশনটা এটা। প্রোটেকশন নিব, যুদ্ধ করতে গেছি, ঢাল তলোয়ার লাগবে না, খালি হাতে চলে যাবে নাকি? ঢাল তলোয়ার হচ্ছে আমার কোরআন, আর আপনি প্রোটেকশন নিয়েছেন, ঠিক আছে, দুটোই ঠিক আছে, কিন্তু কোরআনকে ছেড়ে দিয়ে নয়। যারা কোরআনকে বাদ দিয়ে শুধু বস্তুবাদিতার দিকে ধাবিত করতে চায়, এরা এক প্রকার অন্ধ জাতি, এদের ভিতরে কোনো ইন্টারনাল লাইট নেই। তো কোরআন বেশি করে তেলাওয়াত করেন, দিনে এক পারা তেলাওয়াত করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। এইটা প্রথম কাজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। এরপরে হিফজ করবেন কিছু অংশ, কিছু অংশ হিফজ করেন, আপনি চাইলে 30 পারা হিফজ করতে পারেন, যদি না কুলায় 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা আপনি চেষ্টা করেন। আপনার ছেলে মেয়েদেরকে হিফজখানায় পাঠান, হাফেজ বানান। তবে একটা কথা, এমন যেন না হয় যে তারা তাদের পুরো জীবনে শুধু কোরআন মুখস্থ করেই থেমে গেছে, সামনে কোরআনের অর্থটা বুঝতে পারে নাই, এমনটা যেন না হয়। কারণ শুধুমাত্র এইটুকু মুখস্থ করে যদি সে সারা জীবন কাটিয়ে দেয়, তাহলে নিঃসন্দেহে কোরআনের হকটা কিন্তু আদায় হয়নি, অর্থ কিন্তু বোঝা উচিত ছিল, ছিল না? তো তাদেরকে হিফজ করান, হাফেজ বানান। আমি কখনো বলিনি যে এই বাচ্চাদেরকে হিফজ করানো যাবে না বা হিফজখানাতেই অর্থ শেখাতে হবে, কথাটাকে ঘুরিয়ে একটা অর্থ নিয়েছে। ওই যে বললাম, আমি যেমন আমার স্বামীও তেমন, তো নিয়েছে যে হ্যাঁ তাহলে তার স্বামীও স্ত্রী, তার স্বামীও একজন মহিলা, আমি যেমন আমার স্বামীও তেমন। হিফজ করবে সে, হিফজ করবে, হিফজ করার বয়সে সে হিফজ করবে, এরপর যখন সে ম্যাচিউরড হবে সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, আরও বড় ক্লাসে যাবে, আরও বড় বড় কিতাব শিখবে, একটা পর্যায়ে কোরআনের তাফসীরগুলো পড়বে, সে যেন তার পুরো এই মাদ্রাসা সিলেবাসে কোরআনের অর্থটা বুঝে বের হয়ে যায়। এমন যেন না হয় যে সারাটা জীবন চলে গেল শুধু হিফজ করেই সে বসে আছে। আমি এটা বুঝাতে চেয়েছি যে শুধুমাত্র হিফজ করেই যেন সে ক্ষান্ত না হয়, সে যেন আরও পরবর্তীতে পড়াশোনাগুলো করতে পারে। এই কথার উদ্দেশ্য এটা ছিল না যে আপনার হিফজ করা খারাপ, হিফজ করা যাবে না, বা হিফজ করলে আপনি ঝরে পড়ছেন, পিছিয়ে পড়ছেন, এরকম কথা কখনো বলা হয়নি। আমি তো নিজেও আগে হিফজ করেছি, আল্লাহ পাক যতটুকু করার তৌফিক দিয়েছেন, 30 পারা না হলে প্রথমে আমি হিফজ করেছি, তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেছি, তারপর ব্যাকরণ শিখেছি, এরপরে মাদ্রাসা কিতাব পড়েছি। এটাই তো সিস্টেম। কিন্তু আপনি যদি শুধু হিফজ করে ছেড়ে দেন এবং একটা মসজিদে তারাবি পড়াচ্ছেন 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 পড়াচ্ছেন, আপনি পড়াশোনাটা বাড়ালেন না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখলেন না, আরবি গ্রামার শিখলেন না, কোরআনের তাফসীর শিখলেন না, এই পড়া কি যথেষ্ট হলো? আর সামান্য ইস্যু পেলেই ইস্যু পাগল না হয়ে আমাদেরকে বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন, এবং আপোষে কাদা ছোড়াছড়ি মনোভাব ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। হিফজ করেন, হিফজ করলে একটা ফজিলত আছে যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উঠতে থাকো, কোরআন পড়ো এবং তোমার মর্যাদায় উঠতে থাকো, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার জান্নাতের স্থায়িত্ব হবে। এবং হাফেজে কোরআনদের পিতা মাতাদেরকে আল্লাহ পাক নূরের তাজ পরাবেন, নূরের তাজ। আর যে ব্যক্তি হিফজ করেছে তার তো আর প্রশ্নই ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শুধুমাত্র তোতা পাখির মতো মুখস্থ করতেন না, বরং তার উপর তারা আমল করতেন, এটা বুঝতেন, এটা প্রচার প্রসার করতেন। এটা বোঝাতে চেয়েছি। যদি আমি শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকি তাহলে বাকি কাজগুলো আমি করতে পারবো না। এটাই ছিল উদ্দেশ্য। আল্লাহ পাক উদ্দেশ্যটা বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এরপর আপনি অবশ্যই আরবি ভাষায় যাবেন। কোরআন হিফজ করেছেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখেন। এসো আরবি শিখি, মিজান মুন সাহেব থেকে শুরু করে নাহু সরফের বইগুলো পড়বেন, এবং অবশ্যই কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে পড়বেন, এটা আমার পরামর্শ। যে মাদ্রাসাতেই অ্যারাবিক ভালো পড়ানো হয় সেখানেই যান, তবে কওমি মাদ্রাসার যে কাঠামোটা আছে দীর্ঘদিন থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, এই প্যাটার্নটা অনেক বেশি ডেভেলপড এবং অনেক বেশি অ্যারাবিকের ক্ষেত্রে মানে প্রোগ্রেসিভ, তারা এগিয়ে গেছে অনেক। তো এই জায়গায় আপনি যদি সময় দেন
5 বছর 4 বছর সময় দেন, আপনি আরবি ভালো শিখবেন ইনশাআল্লাহ।